হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে এমন একটা নিউজ আপনাদের দিব যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের বিরাট বড় চমক, এইমাত্র মুখ্যমন্ত্রীর ঘোষণা, আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ। এবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বেড়ে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য কত হবে এবং এসটি ও এসসি শ্রেণীর মহিলাদের জন্য কত হবে আর কবে থেকে তা লাগু হবে তা সমস্ত কিছু ডিটেল জানতে হলে চোখ রাখতে হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট মাননীয় মুখ্যমন্ত্রীর। আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ। আর এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়ার কথা শুনেই খুশিতে আত্মহারা রাজ্যের মহিলারা। আমাদের সারা দেশে যে সমস্ত সরকারি প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে সর্বাধিক চর্চিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক জনকল্যাণমূলক কাজের উদ্বোধন করেছেন জনসাধারণের উন্নয়নের স্বার্থে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ঠিক কথা মতো এ রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সূচনা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্তমান কি আপডেট এক নজরে দেখে নেওয়া যাক। 2021 সাল থেকে অর্থাৎ শুরু থেকে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে জেনারেল কাস্টের মহিলারা 500 টাকা করে ভাতা পেতেন আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। তবে 2024 লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে এবং তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা মাসের শুরুতে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকেন। জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এবার আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটাই দেখার পালা। তবে প্রথমে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় লাগছিল। পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর এই মুশকিল আসান হয়। বর্তমানে সেই টাকা মাসের শুরুর দিকেই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যায়। 1 তারিখ ছুটির দিন না হলে সেদিন থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু হয়ে যায়। আগস্ট মাসের 1 তারিখ বৃহস্পতিবার পড়েছে এবং ওই দিন কোনো ছুটি না থাকায় সেই দিন থেকেই অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তবে সরকারি সূত্র মারফত জানা গিয়েছে বর্তমানে রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। গত 1 এপ্রিল থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তবে লোকসভা 2024 ভোটে ব্যাপক প্রভাব ফেলেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে লোকসভা ভোটে ব্যাপক সাফল্যের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদানের পরিমাণ আবারও বাড়ানো হতে পারে। গোপন মাধ্যমের সূত্র অনুযায়ী অনুমান করা হচ্ছে যে আগামী দিনে রাজ্য সরকার এই প্রকল্পে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা এবং 1200 টাকার পরিবর্তে 2000 টাকা পর্যন্ত অনুদান দিতে পারে। তবে একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে বলে অনুমান করা হচ্ছে। আর আনুষ্ঠানিক ঘোষণা হলে 1 আগস্ট থেকেই তা কার্যকর হবে, অর্থাৎ 1 আগস্ট থেকে বাড়তি টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। ভিডিওটিকে ভালো লাগে থাকলে ভিডিওটিকে বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায়। আর যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেননি তারা দেরি না করে এখন আবেদন করে ফেলুন আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই সুবিধা উপভোগ করুন। যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।